জামাতের এমপি সাতক্ষীরা ৪ আসনের সে যে অপকর্মটা আসলে করছে, ওইটি করার পরে কিন্তু তাকে তার দল থেকে বহিষ্কার করা হয়। তো তার বহিষ্কার করার পরেও কি তার এখনো সংসদ সদস্যপদ এখনো আছে? সে কি এখনো এমপি? তো আজকে আমি বিষয়ে কথা বলবো ভিডিওতে। আমি আজ ফেরদৌস শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী। তো প্রথমে বলি, সে এখনো এমপি হিসেবে আছে। কোনো ব্যক্তির এমপি পদ বাতিল হওয়াটা আসলে পুরোপুরিভাবে ডিপেন্ড করে আমাদের সংবিধানের উপরে। এক্ষেত্রে আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে আর্টিকেল 17 অর্থাৎ 70 নম্বর অনুচ্ছেদে। আর্টিকেল 70 নম্বর অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো একটা দল থেকে আসে, কোনো একটা দলের মাধ্যমে নমিনেশন পেলো এবং সেখান থেকে এমপি হলো, তো সেক্ষেত্রে তার সংসদ সদস্যপদ বাতিল হয় সাধারণত দুইটি কারণে। একটি হলো সে যদি সংসদে ওই দলের বিরুদ্ধে ভোট দেয়, ওই একটি কারণ। আরেকটি হলো সে যদি ওই দলটা ছেড়ে দেয়, অর্থাৎ সে যে দল থেকে নমিনেশন পেয়েছে বা এমপি হয়েছে, সে যদি ওই দলটা ছেড়ে দেয় এবং অন্য কোনো দলে যোগদান করে। তো যেহেতু এই যে সাতক্ষীরা ৪ আসনের এমপি, সে এই দুইটা গ্রাউন্ডসের কোনো গ্রাউন্ডস করেনি, যার ফলে তার যে সংসদ সদস্যপদ ওইটি কিন্তু এখনো আছে। তবে এখানে একটা কথা আছে, সে এখন আর সংসদের জামাতের কোনো এমপি হিসেবে নয়, সে এখন সংসদে আছে স্বতন্ত্র এমপি হিসেবে। আমরা সকলে জানি, কোনো ব্যক্তি যদি চায় উইথাউট এনি পলিটিক্যাল পার্টি, সে সংসদে এমপি পদপ্রার্থী হিসেবে দাঁড়াতে পারে। সো যেহেতু ওই ক্ষেত্রে ওই সাতক্ষীরা ৪ আসনের যে এমপি, ওর দলীয় কোনো এখন ভিত্তি নাই, সো এখন সে স্বতন্ত্র এমপি হিসেবে তার ওই যে কাজটা ওইটা পালন করবে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয় এবং সে মামলার ফলে যদি আদালত তাকে ২ বছর সর্বনিম্ন কারাদণ্ড দেয়, এমন কোনো শাস্তি যদি আদালত দেয়, তাহলে সেই ক্ষেত্রে তার যে সংসদ সদস্য পদ ওইটা বাতিল হয়ে যাবে। সো এই আর কি। থ্যাংক ইউ ব্রিয়ান, থ্যাংক ইউ অল।